আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ ইউ অল আর ডুইং গ্রেট। বেশ কিছুদিন ধরে আমাদের ফ্যামিলির উপর দিয়ে একটার পর একটা বড় বড় বিপদ চলেই যাচ্ছে। প্রথমেই হচ্ছে আব্বু অসুস্থ হয়ে পড়ে হঠাৎ করে সকালবেলা। তো ওই দিনের সব অর্ডারগুলো ক্যান্সেল করে এরপরে তাড়াতাড়ি করে তাকে হাসপাতালে নিয়ে যাই। আর হাসপাতালে নেওয়ার পরে প্রথমে তো ভেবেছিলাম স্ট্রোকই করেছে। পরবর্তীতে সব রিপোর্ট আর হচ্ছে ডাক্তার জানালেন যে আসলে স্ট্রোক হয়নি, গরমের জন্য হচ্ছে সমস্যা হয়েছে। এরপরে হচ্ছে গতকালকের গতকালকে আব্বুকে যখন বাসায় নিয়ে আসি, এরপরে একটু রিল্যাক্সে ছিলাম যে গত কয়েকদিন পেজে বা নিজের কাজে সময় দিতে পারিনি। এখন একটু নিজের পেজে সময় দেব। তখন সমস্যা হলো আরেকটা, যে হঠাৎ করে আমার ছোট বোনের আইডিটা সাসপেন্ড হয়ে গেল। তো ওইটা নিয়ে হচ্ছে বিভিন্ন অনেকটা সময় ধরে না খাটাখাটি করলাম, কিন্তু কোনোভাবে আর কি ফেরত আনতে পারিনি। তার কিছুক্ষণ পরে আমারও যে মেইন আইডিটা সেটাও সাসপেন্ড করে দিল ফেসবুক থেকে। কোনো ভায়োলেশন নেই, কোনো কিছু নেই, শুধু হঠাৎ করে যে কেন জানি না ২টা আইডি সাসপেন্ড হয়ে গেল। তো আমারটা আপিল করার পরে আমার আইডিটা আবার পরের দিন ফেসবুক থেকেই ব্যাক পাই। কিন্তু ওর আইডিটার ব্যাক পাওয়া সম্ভব হয়নি। আর ওর আইডি থেকে ওর একটা পেজ ছিল, যেটা অর্গানিক মেহেদি বরিশাল। আপনারা যারা মেহেদি আমাদের পেজ থেকে নিয়ে থাকেন, তো ওই পেজটায় আর অন্য কোনো অ্যাডমিনও ছিল না, যার জন্য পেজটাও আর উদ্ধার করা যায়নি। ওর আইডিটাও হচ্ছে উদ্ধার করা যাচ্ছে না। আর এর সাথে আমারও একটা পেজ ছিল, সেটাও হচ্ছে চলে গিয়েছিল। যদিও একটা পেজ পরবর্তীতে আনতে পারছি, কিন্তু যেটা হচ্ছে মেন ছিল ওর পেজটা আর ওর আইডিটা, এটা এখনও কোনো কিছু করতে পারিনি। তো জানি না, হঠাৎ করে একটার পর একটা বিপদ চলে আসছে, বিপদ একটার পর একটা আসছেই। আর এতদিন হচ্ছে একটা ঈদের ছুটি ছিল, ছুটির মধ্যে ছিলাম। এইগুলো হচ্ছে ছুটির মধ্যে হলেও খুব ভালো হতো, স্পেশালি হচ্ছে পেজ রিলেটেড সমস্যাগুলো। কিন্তু এখন ১৫ তারিখ থেকে আমার পরীক্ষা শুরু হয়ে গেছে। আর ওই দিন যেদিন হচ্ছে পেজ রিলেটেড সমস্যাগুলো হলো, তার পরের দিনই আমার পরীক্ষা ছিল, যার কারণে হচ্ছে পরীক্ষাতেও সেভাবে অ্যাটেন্ড করতে পারিনি। আমার ২২ তারিখ পর্যন্ত পরীক্ষা চলবে। তো এর মধ্যে বাকি পরীক্ষাগুলো আমি একটু রিল্যাক্সে দেব, যার জন্য হচ্ছে তার আগের দিন কোনো অর্ডার ইনস্ট্যান্ট অর্ডার নিব না। যদি সময় দিয়ে অর্ডার দেন তাহলে হচ্ছে আমি আমার সময় মতো কেকগুলো রেডি করে আর কি পড়াশোনাতে মনোযোগ দেওয়ার চেষ্টা মানে পড়াশোনাতে মনোযোগ দেওয়ার চেষ্টা করব আর কি। এই স্ক্রাপারটা আমি বেশ কিছুদিন আগে কিনেছিলাম, কিন্তু এই নানা ঝামেলার জন্য আর কি এগুলোর কোনো ভিডিও করা হয়নি। আর মন মানসিকতাও বেশ কিছুদিন ধরে খুব খারাপ। একটার পর একটা সমস্যা আছেই, যার জন্য কোনোভাবেই নিজেকে স্টেবলও করতে পারছি না। যাই হোক, এই কেকটা আপু হঠাৎ করে অর্ডার দিয়েছিলেন, ৪ পাউন্ডের কেক। আপু বলেছিলেন সিম্পল একটা কেক দেওয়া যাবে কিনা, কারণ আপুর আর্থ ছিল। তো আপুর আর্থ ছিল, আপু হঠাৎ করেই ফোন দিয়ে বললেন যে একটা কেক দেওয়া যাবে কিনা সিম্পলের মধ্যে, সন্ধ্যার দিকে দিতে হবে। আমি প্রথমে ভেবেছিলাম যে হয়তো কেকটা সিম্পলের মধ্যে নিবে, যার জন্য খুব একটা সমস্যা হবে না। পরবর্তী আপু অর্ডার করলেন ৪ পাউন্ডের একটা চকলেট ফ্লেভারের 2 টিয়ার কেক। তো ভাগ্য ভালো যে জিপসি ফুলগুলো আমি কয়েকদিন আগেই কিনে এনেছিলাম। হঠাৎ করে কি মনে করে কিনেছিলাম জানি না। তো ওইগুলো দিয়েই ডেকোরেশনটা করে দিয়েছিলাম। কেকটা সুন্দর হয়েছিল, কিন্তু আমার কাছে মনে হয়েছিল আরও একটু সুন্দর হলে পারতো। আর আপুও কেকটা সম্পর্কে ভালোই রিভিউ দিয়েছিলেন। লুকের কথাও যে সুন্দর সেটাও বলেছিলেন, যে লুকটা অনেক সুন্দর হয়েছে। আর আপু যে কেকটা রেফারেন্স পিকচার দিয়েছিলেন সেটা ছিল একদম অফ হোয়াইট কালারের মধ্যে রিয়েল রোজ দিয়ে ডেকোরেট করা একটা। কিন্তু আপু যখন আমাকে বানানোর কথা বললেন, তখন আপু বলেছিলেন যেন আমি কেকগুলো তে একটু প্রত্যেকটা টিয়ারে যেন ফুল কয়েকটা বাড়িয়ে দেই, একটার জায়গায় ২টা বা ৩টা করে দেই। তো আমি চেষ্টা করেছি, যেহেতু কেকের সাইডে ছবি অনুযায়ী খুব কম স্পেস ছিল, তো ফুলগুলো বসানো একটু টাফ হয়ে গিয়েছিল। এইখানে আমি অফ হোয়াইট কালারের রোজগুলো বসিয়ে দিচ্ছি, আর এখানে ফুলগুলো সেট করব। তো আমি এগুলো অফ ক্যামেরায় সেট করে নিয়েছি। আর হচ্ছে ফুলগুলো আর বানানো দেখায়নি, কারণ এর আগেও অনেকবার ফুলগুলো বানানো দেখানো হয়েছে। ভিডিওতে কেকটা যতটা সুন্দর লাগছে, সামনাসামনি কেকটা আরও বেশি সুন্দর ছিল। আর কেকটাতে মোটামুটি খাটনিও ছিল, কিন্তু তাও সুন্দর হয়েছে। আপনারা অনেকেই হচ্ছে টিয়ার কেকগুলো নিতে চান, কিন্তু আপনারা বাজেট বাড়াতে চান না। এই কেকগুলো যত বেশি ওয়েটে বা বেশি পাউন্ডে নেওয়া যায় তত বেশি ভালো হয়। অনেকেই দেখা যায় যে আমাদের নক করেন ১ পাউন্ডে 3 টিয়ার কেক করে দেওয়া যাবে কিনা,
কিন্তু আসলে ১ পাউন্ডে 3 টিয়ার কেক করে দেওয়া যায় না। কারণ হচ্ছে ১ পাউন্ডে আমরা 2 টিয়ারই করি না। অনেকেই হচ্ছে করে থাকে কিন্তু আমরা করি না। আর হচ্ছে আমরা 2 পাউন্ডেও 3 টিয়ার করি না। আমরা 2.5 পাউন্ড থেকেই 2 টিয়ার কেকগুলো নেয়া শুরু করি। কারণ এভাবে না নিলে হচ্ছে কেকের লুকটা খুব একটা বেশি ভালো লাগে না বা টিয়ারগুলো খুব সুন্দর একটা পজিশনে সেট হয় না। যাই হোক, আপনাদের কাছে কেকের ভিডিওটা কেমন লেগেছে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।